হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আজকে চলে এলাম আমার সেকেন্ড ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগ শুরু করেছি বেনারসি পল্লী থেকে। বেনারসি পল্লী হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে আসলে হচ্ছে মেয়েরা এমনি পাগল হয়ে যায় এত দামি দামি এক একটা শাড়ি দেখলে। আজকে আবার বেনারসি পল্লীতে ভোক্তা অধিকার আইনের নিয়ন্ত্রণ চলছে জোর দাবিতে, যে তারা চাচ্ছেন যে ফিক্সড প্রাইস করা হোক। এখন আমি বের হয়ে গেলাম মেন রোডে। মেন রোড থেকে এখন আমি হচ্ছে বামের দিকে যাব। তো বামের দিকে যাওয়ার জন্য আমি একটু ইউটার্ন না দিয়ে আমি উল্টা রাস্তা ফলো করেছি, এর জন্য আমি সরি। তো এখন হচ্ছে আমি এখন বামে ঢুকবো। ঢুকে ফার্স্টেই নিতে হবে তেল। আমার বাইকের তেল এখন খুবই শর্ট আছে, 1 লিটার তেলের মতো মনে হয় বাইকে থাকতে পারে অবশিষ্ট। আমার বাইকে আবার আমি 1 লিটার তেল থাকতেই আমি তেল লোড করি। তো এখন আমি যাচ্ছি। তো সামনেই আছে এক মামার দোকান, আছে তেলের দোকান, যেখানে নাকি 126 টাকা করে তেল পাওয়া যায়। তো অকটেন 126 টাকা, সব জায়গায় 130 টাকা। তো শুধু এইখানে হচ্ছে অকটেন 126 টাকা। তো 126 টাকায় অকটেন ভরতে ভালোই লাগে, আবার তেলগুলোতে মাইলেজও ভালোই দেয়। তো এখানে আসলাম, আসার পরে মামা ছিল না, দুইটা ছেলে হচ্ছে লুডো খেলতেছিল। তো ওদের আমি উঠালাম, উঠায় বলতেছি যে ভাইয়া আমাকে তেল দেন 2 লিটার। তো আমাকে তেল দেওয়ার জন্য ওরা উঠলো। তো উঠে এখন তেল দিতেছে। ও কেস টেস পরে এসে এখানে হয়তো আড্ডা ছিল, তারপরে ও এখানে আমাকে তেল দিল 2টা। তো 2টা তেলের দাম আসে হচ্ছে 252 টাকা। আমি ওকে আবার 2 টাকা খুচরা দিলাম। আজকে মূলত বের হওয়াটা হচ্ছে নদীর পাড়ে ঘোরার জন্য। তো আমি মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড থেকে এখন ইস্টার্ন হাউজিংয়ের দিকে যাচ্ছি। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই মাত্র যে কাজটা করলাম সেটার জন্য আমার স্বীকারোক্তি দিতে হবে। তখন ভাইয়া একটু কথা বলা যাবে? এই যে এখানে যে ছাগলটা বলে গরুর ফার্ম টার্ম পাওয়া যায়? জি জি জি। ও আচ্ছা আচ্ছা। না, এই জিনিসটা আমি আমার জানা। তো ওখানে সেনাবাহিনী ভাইয়ের কথা অনুযায়ী আমি আমার ক্যামেরা নামাই ফেললাম। তো নামাই ফেলার পর সেনাবাহিনী ভাই বললো যে আমাদের ভাই ভিডিও করেন না, এখানে হচ্ছে আমাদের রেস্ট্রিকশন আছে। তো আমিও মনে করলাম যে ঠিক আছে, উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, তো দ্যাটস ফাইন। তো চলে এলাম ওখান থেকে। এখন আমি ওখানে ইস্টার্ন হাউজিংয়ে কোনো নদীর পাড় দেখতে না পেয়ে আমি চলে এলাম দিয়াবাড়ির নদীর পাড়ে। তো এই খুশিতে এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব আমি। तू इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस मैं तेरा हूँ, तू है तो मैं हूँ सीने पे लिख लूँ, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। তো দেখতে দেখতে চলে এলাম নদীর পাড়ে। তো নদীর পাড়ে নামতে হলে এই রোডটা দিয়ে নামতে হবে। তো নিচে নামার জন্য যে রোডটা দেখতে পাচ্ছেন, তো এই রোড দিয়ে যদি আমি নামি তাহলে নামবো ঠিক আছে, কিন্তু উঠবো কি করে? কিন্তু উঠতেও পারবো, এমন না যে উঠতে পারবো না, কিন্তু আমি রোড দিয়ে যাবো না, আমি সামনের রোড দিয়ে ঘুরে যাবো, আমার ইচ্ছা এটা। তো আমি এই রোড দিয়ে নামতে পারবো, উঠতে পারবো, কিন্তু আমি যাবো না, আমি সামনের রোড দিয়ে ঘুরেই যাবো। তো আমি যাচ্ছি। তো সামনের রোডে সামনে একটা রোড আছে যেটা নাকি আরো সুন্দর দেখতে। তো সেই রোডটা দিয়ে আমি যাব। তো টিং 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 করতে করতে আস্তে 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 যাচ্ছি। এই তো চলে এলাম সেই কাঙ্ক্ষিত রোডে, যে রোড দিয়ে নাকি যাওয়া যাবে খুব ইজিলি। তো ইজিলি যাওয়ার জন্য এই বালির মাঠটাই প্রয়োজন ছিল। তো এই বালির মাঠে চলে এলাম। তো বালির মাঠ দিয়ে এখন আমি ভাবছি যে নেমে যাব। তো এখানে আরো কয়েকজন আমার জন্য ট্রাই করতেছে। তো ওরা ট্রাই করতে থাকুক আর আমি এদিক দিয়ে নেমে যাই, সেটাই আমার জন্য ভালো হবে। এই এই মোটু লোকটা আমাকে বলতেছিল ভাইয়া পিলিয়নটা নামিয়ে তারপর আপনি সিঙ্গেল আস্তে করে নামেন। আমি বললাম ভাই আপনি তো আমাকে অপমান করলেন না, আমার বাইককে অপমান করলেন, যে দিক দিয়ে নামবে না। আমার মনে হচ্ছিল ওনাকে পিলিয়নে উঠায় তারপরে দিক দিয়ে নামাই। তারপরে হর্ন দিয়ে 2টা মহিলাকে একটু সাইড করলাম, করে এখন টান দিলাম সামনের দিকে। তো সামনের দিকে যে দেখি, ও মা কি ওয়েদার! তো এই ওয়েদার দেখে আমার তো আর প্রাণে সহ্য হচ্ছিল না। এই ওয়েদার দেখে আমার মনে হচ্ছিল যে আমি কেন এই নদীতে নামার প্রিপারেশন নিয়ে কেন আসলাম না। তো আমি গেলাম। তো আস্তে আস্তে সামনে আগাতে আগাতে যাচ্ছিলাম, আর চাবি উঠে যাচ্ছিল, পরে চাবি আবার লাগালাম ঠিক করে। তো আশেপাশে সবাই বেঞ্চে বসেছিল, দোলনা খাচ্ছিল। এখানে সবাই তো কাপলস জোন এখানে। তো কাপলস জোন হওয়াতে এখানে জোড়াই জোড়াই দেখবেন সবাইকে, কাউকে সিঙ্গেল দেখবেন না। তো আমি সামনে যাচ্ছি, ওই যে আরেকটা সিঙ্গেল
সিঙ্গেল না, ওরাও কাপেল। ও তো আরেকটা কাপেল দেখা যাচ্ছে বাইকে, ওই যে বাইকালা বসে আছে উনি হচ্ছে আরেকটা মেয়ের জন্য অপেক্ষা করতেছে। তো উনিও কাপেলই। তো ও যেহেতু অপেক্ষা করতেছে, তো এই সামনের দিকে গেলে দেখা যাচ্ছে হচ্ছে নদীর পার। তো এই নদীর পাড়ে এসে তো আমার আর সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল ঝাঁপ দিয়ে নেমে যাই। তো এখানে সব কাপেলসরা বসে বসে সাইডে আড্ডা দিচ্ছে। তো এখানে অনেক খাবার দাবারও পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস, যেমন হচ্ছে গিয়ে আইসক্রিম, এই ধরনের খাবার পাওয়া যায়, খুব মজার খাবার পাওয়া যায় এখানে। তো এখানে বসতেও পারবেন, আবার এখানে না বসে ঘাসেও বসতে পারবেন। তো তিনটা পিচি ইচ্ছা মতো ডুবাইতেছে, এইগুলা দেখে তো আমার আরো ভালো লাগতেছিল না। তারপর আমি দেখলাম যে ঠিক আছে, এই কুকুরটা ঘুমাচ্ছে উপরে বসে। তো গাইজ আজকে আর ভালো লাগতেছে না, আজকে আর আমি এখানে থাকবো না, আর ভিডিও করবো না, ভিডিও এখানে অফ করে দিব। তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে এই প্লেসটাতে ঘুরতে আসার, তো আপনি আমাকে ইনবক্সে নক দিবেন এবং লাইভ লোকেশন চেয়ে নেবেন যদি কেউ না চিনে থাকেন। আর আমার মনে হয় না এই লোকেশনটা কেউ চিনে না, এই লোকেশনটা সবাই চিনে, কম আর বেশি। তো আপনারা যদি তাও যদি দু একজন না চিনেন তাহলে আমাকে নক করতে পারেন।